আমি ভালো আছি। আমি বলো, হাইসা লাভ নাই তো, বলো বলো, বাবার সঙ্গে কথা হয়েছে না? হ্যাঁ, সকালে কথা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ 11 বছর বয়সী শিশু আরাবী ইসলাম শুভা উদ্ধারের পর চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। শুভা জানায় 2 বছর আগে টিকটকে পরিচয় হওয়া এক ছেলের সঙ্গে সে পালিয়ে এসেছে। দিতে দেবো। ছেলেটি একটি পোশাকের দোকানে কর্মচারী হিসাবে কাজ করে। মেয়েটি আরো বলে, বাসায় ভালো লাগছিল না, তাই চলে এসেছি। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। আরাবী ইসলাম শুভা বরিশালের একটি স্কুলের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য 2 মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিল। রবিবার সন্ধ্যা 6টার দিকে বয়সের ছোট ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় শুভা। এরপর রাস্তা পার হতে গিয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নিখোঁজ হয় সে। এখন র্যাব জিজ্ঞাসাবাদ করছে, তারপর আমরাও জিজ্ঞাসাবাদ করেছি। র্যাবের সিভিল টিম আছে, তারা জিজ্ঞাসাবাদ করতেছে। এরপরে এ বিষয়ে পরে যান। ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মোহাম্মদপুরের টোকিয়া স্কোয়ারের সামনে শুভাকে দেখা গেছে। তবে সেখানে শুভার ফুফাতো ভাই ছাড়াও আরেকজনও ছিল। তার সঙ্গে শুভাকে হাঁটতে দেখা যায়। মেয়েটিকে মঙ্গলবার বিকাল 4টার দিকে শহরের আরজি নওগাঁ এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয়। নওগাঁ সদর মডেল থানার ওসি নুরে আলম সিদ্দিকী শুভাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে উদ্ধার হওয়ার পর ভিডিও বার্তায় মেয়েটিকে বলতে শোনা যায়, আমি ভালো আছি, আমি বাবার কাছে ফিরে যেতে চাই। আমি ভালো আছি। বলো, হাইসা লাভ নাই তো, বলো বলো, বাবার সঙ্গে কথা হয়েছে না? হ্যাঁ, ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, শুভার লোকেশন নওগাঁ দেখানোর পর থেকে আমাদের টিম তৎপর ছিল। এক পর্যায়ে আমরা জানতে পারি তারা শহরের আরজি নওগাঁ এলাকায় একটি বাসায় অবস্থান করছেন। আমাদের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে তারা পালিয়ে পাশের বাসায় অবস্থান নেয়। তিনি আরো বলেন, ঢাকা থেকে যে ছেলের সঙ্গে শুভা নওগাঁ এসেছে তার নাম মমিন হোসেন। তার বাসা নওগাঁ শহরের আরজি নওগাঁ এলাকায়। প্রথমে তারা মমিনের বাসাতেই অবস্থান করছিল, কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে তারা পালিয়ে পাশের বাসায় অবস্থান নেয়। মমিনের বাবাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তখন তিনি আমাদেরকে তাদের লোকেশন দেখিয়ে দেন। নূর আলম সিদ্দিকী আরো বলেন, মমিন ঢাকার একটি পোশাকের দোকানে কর্মচারী হিসাবে কাজ করে। টিকটকের মাধ্যমে তাদের দুজনের পরিচয় হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি তাদের বিয়ে হয়নি। তিনি আরো বলেন, শুভার বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। সে ঢাকার মোহাম্মদপুরে তার ফুপুর বাসায় থাকত। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।